হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটি ফ্রি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল নিয়ে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কি, এটি কিভাবে কাজ করে এবং কেন একটি ওয়েবসাইটের ব্যাকএন্ডে এরকম ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইউজ করা হয়। এবং এর পাশাপাশি আমরা এটিও দেখব কিভাবে এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালগুলো আমাদের ওয়েবসাইটকে হ্যাকিং অ্যাটাক থেকে সুরক্ষিত রাখতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to teach you how you can set up your very own free web application firewall into your computer if you host any website from your computer. So without further ado, let's get into the video. Okay, so বন্ধুরা এখন চলুন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। আসলে এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি কি? ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হচ্ছে এমন একটি সিস্টেম যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে একটি ফায়ারওয়ালের পেছনে অথবা বলতে পারেন একটি সিকিউরিটি লেয়ারের পেছনে রাখা হয়, এবং যখনই কোনো হ্যাকার তাদের টার্গেট ওয়েবসাইটকে হ্যাক করার ট্রাই করে, এই ফায়ারওয়ালটি তাদের সকল অ্যাক্টিভিটিগুলোকে ব্লক করে দেয়। নর্মালি আমি বোঝার জন্য যদি বলি, আপনারা কম্পিউটারে যেমন অ্যান্টিভাইরাস দেখেন, এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি হচ্ছে ওয়েবসাইটের অ্যান্টিভাইরাস। সো এটির মাধ্যমে আপনারা চাইলে একটি ওয়েবসাইটকে কমপ্লিটলি সুরক্ষিত রাখতে পারবেন হ্যাকিং অ্যাটাক থেকে। সো আমার কম্পিউটারে বর্তমানে আমি একটি লোকাল ওয়েবসাইট হোস্ট করছি এবং এটি আমি ডেভেলপ করছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এবং আমি আমার কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটিকে হোস্ট করে পাবলিকলি রিলিজ করব। এবং এটি করার আগে অবশ্যই আমার প্রয়োজন হবে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে, কারণ যখনই আমি আমার ওয়েবসাইটটি পাবলিকলি রিলিজ করব, অনেকে এটিতে ভিজিট করবে এবং অনেক ম্যালিসিয়াস অ্যাক্টর এটিতে ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি করার ট্রাই করবে, এবং সেগুলোকে রুখে দিতে আমার প্রয়োজন হবে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, ইন শর্ট ওয়েব, এই জিনিসটি কি। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এরকম একটি ফ্রি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারি, যেটির নাম হচ্ছে সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। এই অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি আপনারা গিটহাবে পেয়ে যাবেন এবং খুবই সহজে ফ্রিতে আপনারা চাইলে এটির বেসিক ভার্সনটি আপনাদের কম্পিউটারে নিজেদের হোস্ট করা সকল ওয়েবসাইটগুলোকে সিকিউর রাখতে পারবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করছি একটি ভার্চুয়াল বক্সের ভেতরে। এখন এখান থেকে যদি আমি আমার ব্রাউজার উইন্ডোটি ওপেন করি এবং এখানে যদি আমি ভিজিট করি mehedishakil.local, দেন এন্টার প্রেস করি, তাহলে দেখবেন আমার এখানে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এনেবল হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আন্ডার ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে এবং এটিকে আমি ডেভেলপ করছি, এবং আমি এই ওয়েবসাইটটিকেই একটি ফায়ারওয়ালের পেছনে রাখতে চাই অথবা ফায়ারওয়াল দ্বারা প্রোটেক্ট করতে চাই। এর জন্য আমি ইউজ করব সেফলাইন ফায়ারওয়াল। সো এর জন্য আমি একটি নতুন ট্যাব নিব এবং গুগলে গিয়ে সার্চ করব সেফলাইন ফায়ারওয়াল। সো দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে যে গিটহাব রিপোজিটরি আসছে, এটি হচ্ছে সেফলাইন ওয়েব অথবা বলতে পারেন সেফলাইন ফায়ারওয়াল। সো আমি এখন এই লিঙ্কে যাব। সো এটি হচ্ছে সেফলাইন ওয়েবের গিটহাব রিপোজিটরি। এটি হচ্ছে একটি ওপেন সোর্স ফায়ারওয়াল। এটির কিছু বেসিক ভার্সন রয়েছে যেটি আপনারা ফ্রি ইউজ করতে পারবেন, এবং এর পাশাপাশি এটি কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। আপনারা কিছু পরিমাণ লাইসেন্স কেনার মাধ্যমে এটিকে প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আমার জন্য এটি ফ্রিটাই এনাফ। সো আমি ফ্রিটাই সেট আপ করে আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে ইন্ট্রোডাকশন বেসিক লেখা রয়েছে, সেফলাইন ইজ এ সেলফ হোস্টেড ওয়েব অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। অর্থাৎ এই ফায়ারওয়ালটিকে আমরা নিজেদের কম্পিউটারে নিজেরাই হোস্ট করতে পারবো। যেমন ধরুন আমি আমার এই কম্পিউটারে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি হোস্ট করেছি এবং এটিকে এখন আমি পাবলিকলি রিলিজ করব। এর জন্য আমাকে একটি ফায়ারওয়াল সেট আপ করতে হবে, এবং এই কারণে আমি আমার কম্পিউটারে এই সেফলাইন ওয়েব ফায়ারওয়ালটি সেট আপ করে ফেলবো। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা সেট আপ করতে পারবেন। সো এর জন্য আমরা কি করবো, স্ক্রল করে একটু নিচের দিকে যাব এবং দেখতে পাচ্ছেন এখানে ডক্স বলে একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেফলাইন ফায়ারওয়ালের একটি বেসিক ওভারভিউ এবং বলতে পারেন একটি উইকি। সো এই উইকির মাধ্যমে আপনারা এই লেফট হ্যান্ড সাইডে দেখবেন একটি অপশন রয়েছে ডিপ্লয়। আমি যদি এই ডিপ্লয় ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি পেজ ওপেন হবে, এবং এই পেজে আমাদেরকে ইন ডিটেলস গাইড দেওয়া আছে যে আমাদেরকে এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি সেট আপ করার জন্য অ্যাটলিস্ট মিনিমাম কি কি রিকোয়ারমেন্ট থাকা লাগবে, কিভাবে আপনারা সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন যে এই মিনিমাম রিকোয়ারমেন্টগুলো আপনার সিস্টেমটি অথবা সার্ভারটি ফুলফিল করে কিনা। এই সব কিছু আপনারা এই কমেন্টের মাধ্যমে দেখে নিতে পারবেন। এখন চলুন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই এটি ডিপ্লয় অপশনে। সো দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লয় অপশনে দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে অটোমেটিক ডিপ্লয়, যেটি এই একটি কমান্ড রান করার মাধ্যমে ইনস্টল হয়ে যাবে, এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল ডিপ্লয়, এবং এর মাধ্যমে আমাদেরকে ম্যানুয়ালি এই ওয়েবটিকে আমাদের কম্পিউটারে হোস্ট করতে হবে অথবা সেট আপ করতে হবে। সো আজকের ভিডিওর জন্য আমি ম্যানুয়ালি যাব না, আমি জাস্ট নর্মালি এখান থেকে এই কমান্ডটি কপি করে নিব। এখন এই কমান্ডটিকে আমাদেরকে কপি করে নেওয়ার পর আমরা আমাদের টার্মিনালে ফিরে যাব। দেন এখন আমি যেটি করব, এখানে আমাদের সেই কপিকৃত কমান্ডটি আমাদেরকে পেস্ট করতে হবে, যেন আমি টাইপ করবো সুডো, দেন আমার সেই কমান্ড পেস্ট করে দিব এবং এন্টার। দেন আমাকে আমার রুট পাসওয়ার্ডটি দিতে হবে, দেন এন্টার।
ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেফলাইন ফায়ারওয়ালের এই স্ক্রিপ্টটি রান হয়ে গেছে এবং এটি আমাদেরকে চয়েস দিচ্ছে আমরা এখন কি করতে চাই, আমরা কি ইনস্টল করতে চাই, আপগ্রেড, আনইনস্টল, রিপেয়ার আর রিস্টার্ট। যেহেতু এটি আমাদের প্রথম ইনস্টল বা ফার্স্ট ইনস্টল, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নাম্বার 1টি সিলেক্ট করবো, কারণ আমরা এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি আমাদের কম্পিউটারে সেট আপ করতে চাই। সো এর জন্য এখান থেকে আমি 1 সিলেক্ট করে দিব, দেন প্রেস এন্টার। দেন দেখুন এটি আমাদেরকে বলছে এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি আমাদের কম্পিউটারে রান করার জন্য আমাদের কম্পিউটারে ডকার সেটআপ থাকতে হবে অথবা ডকার ইনস্টল করা থাকতে হবে। সো আপনারা যদি এটি ম্যানুয়ালি ইনস্টল করা না থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র এখানে ওয়াই টাইপ করে এন্টার প্রেস করতে হবে, তাহলে এটি কিছুক্ষণ সময় নেবে এবং এই কিছুক্ষণ সময়ের মধ্যেই এই স্ক্রিপ্টটি আমাদের কম্পিউটারে ডকার সেটআপ করে দিবে এবং ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের বেসিক সকল কনফিগারেশন করে দিবে এবং অবশেষে আমাদেরকে একটি ওয়েব ইউআই প্রোভাইড করবে, যেটির মাধ্যমে আমরা চাইলে আমাদের এই টার্গেট ওয়েবসাইটটিকে প্রোটেক্ট করতে পারবো এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের মাধ্যমে। সো এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি সেট আপ হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে ডকারটি সেট আপ হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের এই সেফলাইন ওয়েবটিকে সেট আপ করার জন্য একটি ডাইরেক্টরি দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি এটিকে ব্ল্যাঙ্কই রাখবো, ডাটা/সেফলাইন। এই ডাইরেক্টরিতে আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি আমি সেট আপ করতে চাচ্ছি। সো আমি এখানে ইন্টারপ্রেস করে দিব নর্মালি। তাহলে এখন কি হবে, এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি সেট আপ করার জন্য বাকি সকল যতগুলো প্যাকেজ আমাদের ডাউনলোড করা দরকার, সেট আপ করা দরকার এবং কনফিগার করা দরকার, এই সব কিছু এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি করে ফেলবে। দেখতে পাচ্ছেন এটি এখন কিছু ডকার কন্টেনার এবং ডকার প্যাকেজগুলো ডাউনলোড করে আমাদের কম্পিউটারে অটোমেটিক্যালি এটিকে রান করে দিবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি সেট আপ হয়ে গেছে এবং এটি আমাদেরকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করেছে। আমাদেরকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখন আপাতত স্টোর করে রাখতে হবে এবং আমাদেরকে এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটিকে অ্যাক্সেস করার জন্য একটি ইউআরএল প্রদান করা হয়েছে। আমি যদি আমার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই লিংকের উপরে ক্লিক করি তাহলে আমার ব্রাউজারটি ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে একটি ওয়ার্নিং দিচ্ছে কারণ এটি HTTPS ইউজ করছে না। সো এর জন্য আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব এবং অ্যাকসেপ্ট দ্যাট ইজ ক্যান কন্টিনিউ ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আমাদের সামনে সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের লগইন পেজটি চলে আসবে। ওকে, সো দিস ইজ আওয়ার লগইন পেজ। এখন আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে এটিকে লগইন করতে হবে। সো আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এটি। সো আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটি কপি করে নিব, দেন আমরা ব্রাউজারে ফিরে যাব এবং আমরা এখানে ইউজার নেম দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে আমাদের পাসওয়ার্ডটি আমরা পেস্ট করে দিব। দেন আমরা যদি লগইনে ক্লিক করি তাহলে আমরা এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটিতে অ্যাক্সেস পেয়ে যাব। সো এটি হচ্ছে সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের ড্যাশবোর্ড অথবা বলতে পারেন অ্যাডমিন প্যানেল। এখন এখান থেকে আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশনটি অথবা বলতে পারেন আমাদের এই ওয়েবসাইটটিকে অ্যাড করে নিতে হবে যাতে এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশনটি আমাদের ওয়েবসাইটটিকে প্রোটেক্ট করে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটিস্টিকের মাধ্যমে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন যে কয়টি রিকোয়েস্ট আসছে, আজকে কয়টি ব্লক করা হয়েছে, কোন কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে, এই সকল কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে অ্যাটাক সেকশনে গিয়ে আরো বিভিন্ন ডিটেলস গুলো দেখতে পারবেন, কোন আইপি অ্যাড্রেস থেকে ইউজ হচ্ছে, কোন অ্যাপ্লিকেশনটির উপরে অ্যাটাক হচ্ছে, কতক্ষণ ধরে চলেছে, সবকিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও আপনার বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে অ্যালাউ এন্ড ডিনাই থেকে ডিনাই করে ফেলতে পারবেন। HTTP ফ্লড অ্যাটাক গুলোকে আপনারা এখান থেকে ব্লক করতে পারবেন, রেট লিমিট করতে পারবেন এবং অ্যান্টিবট ফিচারের মাধ্যমে যখন কোনো ওয়েবসাইটে কোনো বট অ্যাটাক করবে সেগুলোকে আপনারা এখান থেকে প্রিভেন্ট করতে পারবেন এবং অথের মাধ্যমে আপনারা চাইলে SSL যে লগ ইন ফিচারগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এবং সেটিংসে গিয়ে আপনারা এটির বেসিক সেটিংগুলো দেখে নিতে পারেন এবং আপনারা যদি এটি আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আপগ্রেড অপশনের মাধ্যমে এটিকে আপগ্রেড করতে পারবেন অথবা আপগ্রেড লাইসেন্সের মাধ্যমে আপগ্রেড করে ফেলতে পারবেন। সো আমরা এখন আপাতত আপগ্রেড করবো না, আমরা নর্মালি আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটিকে অ্যাড করে ফেলবো আমাদের সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে। সো আমরা যদি এখানে ডিপ্লয় সেকশনে চলে যাই অথবা সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের উইকিতে চলে যাই, দেন এখান থেকে আমরা যদি অ্যাড অ্যাপ্লিকেশন এই সেকশনে যাই তাহলে দেখবেন এখানে আমাদেরকে ইন ডিটেল গাইড দেওয়া আছে যে কিভাবে আমরা একটি ওয়েব অ্যাপ্লিকেশনকে এই ফায়ারওয়ালের আন্ডারে নিয়ে আসতে পারবো এবং এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি কিভাবে কাজ করে এটি কমপ্লিটলি এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এবং এখানে দেখুন কিছু আমাদেরকে অ্যাটাক সিনারিও দেওয়া হয়েছে নরমালি যেগুলোর মাধ্যমে একটি ওয়েব অ্যাপ্লিকেশনকে পেন টেস্ট করতে হয়। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে এই অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে অ্যাড করার পর এই অ্যাটাকগুলো করে দেখবো যে এটি আমাদেরকে প্রিভেন্ট করতে পারে কিনা। সো এর জন্য এখন আমরা আমাদের সেফলাইন অ্যাডমিন প্যানেলে অথবা ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে অ্যাপ্লিকেশনে যাব, দেন অ্যাড অ্যাপ্লিকেশন এবং এখানে আমি আমার ওয়েবসাইটের ডোমেন নেমটি দিয়ে দিব হুইচ ইজ লোকাল হোস্ট এবং পোর্ট নাম্বার হিসেবে আমি স্পেসিফাই করে দেবো 8080 এবং এখানে আমি 443 পোর্ট ইউজ করবো না, SSL ইউজ করবো না, এর জন্য আমি এটিকে রিমুভ করে দিচ্ছি। দেন এখান থেকে রিভার্স প্রক্সির জায়গায় এখন আমি যেটি করবো আমি আমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব হুইচ ইজ HTTP দেন 192.168.0.200 এবং আমি আমার অ্যাপ্লিকেশন নেম দিচ্ছি লেটস সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেন আমি সাবমিটে ক্লিক করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এখন এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের ব্যাকএন্ডে চলে আসছে। এখন আমি যেটি করব এখান থেকে আমি ভিজিট করব আমার ওয়েবসাইটটি 8080 পোর্টের মাধ্যমে।
সো এর জন্য আমি এখানে টাইপ করবো লেটস সে 192.168.0.200 এবং এখানে পোর্ট নাম্বার হিসেবে আমি ইউজ করবো 8080। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখবেন আমার সামনে আমার ওয়েবসাইটটি লোড হচ্ছে। এখন আমি চলুন ডেমনস্ট্রেশন পারপাস আমাদের এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি আসলে কাজ করছে কিনা, এটি কোনো হ্যাকিং অ্যাটাকগুলোকে ব্লক করতে পারছে কিনা সেটি টেস্ট করে দেখা যাক। সো এর জন্য আমরা এগেন এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের উকিতে চলে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু পেলোড দেওয়া হয়েছে, যে পেলোডগুলোর মাধ্যমে আমরা চাইলে টেস্ট করে দেখতে পারি যে আমাদের এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি কাজ করছে কিনা। সো এর জন্য আমি এখান থেকে কি করবো, এখান থেকে আমি এই বাকি পেলোডটুকু অংশটুকু কপি করে নিব। দেন আমি আমার ওয়েবসাইটে চলে যাব। দেন এখানে আমি আমার সেই অ্যাটাকটি পেস্ট করে দিব অথবা পেলোডটি পেস্ট করে দিব। পেলোডটি পেস্ট করে দেওয়ার পর এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই অ্যাটাকটি আর কাজ করছে না এবং এখানে দেখাচ্ছে যে সিকিউরিটি ডিটেকশন পাওয়ার্ড বাই সেফলাইন ওয়েব, অ্যাক্সেস ফরবিডেন। অর্থাৎ এখন কোনো হ্যাকার যদি আমার ওয়েবসাইটে কোনোভাবে অ্যাটাক করার ট্রাই করে সেই ক্ষেত্রে কি করবে, এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি তাকে ব্লক করে দিবে, আমার ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে দিবে না। সো মূলত এভাবে এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি কাজ করবে। এবং এখান থেকে যদি আমি স্ট্যাটিস্টিকে যাই, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি রিকোয়েস্টকে এখানে ব্লক করে দেওয়া হয়েছে। এবং এখান থেকে যদি আমি অ্যাটাক সেকশনে যাই তাহলে দেখবেন কোন আইপি অ্যাড্রেস থেকে কি অ্যাটাক করা হয়েছে সকল কিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং এখান থেকে অ্যাটাক কাউন্টে আপনারা দেখতে পারবেন কয়বার অ্যাটাক করা হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাকে সম্পূর্ণ ইউআরএলটি দেখাচ্ছে যে কিভাবে আমাকে অ্যাটাক করা হয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে এবং এটি কোন ধরনের অ্যাটাক, এই সকল কিছু আমাদেরকে এখানে দেখে নিচ্ছে। আমি যদি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখবেন এই অ্যাটাক সম্পর্কে বিস্তারিত ডিটেলসগুলো আমার এখানে শো করছে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটি সম্পূর্ণ কাজ করছে আমাদের ওয়েবসাইটটিকে প্রোটেক্ট রাখার জন্য। এছাড়াও এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে আরো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। আমি যদি অ্যাডভান্সে যাই তাহলে দেখবেন এখানে জিও লোকেশন, তারপর এখানে প্রো এডিশনে আর বিভিন্ন প্রকার ফিচার রয়েছে যেগুলো আমি আপনাকে শো করছি না কারণ আমার কাছে এটি লাইসেন্সগুলো নেই। এখানে আরো বিভিন্ন প্রকার ফিচার রয়েছে, আপনারা এই ফিচারগুলো ইউজ করতে পারেন। আপনারা যদি এটিকে আপগ্রেড করতে চান তাহলে আপগ্রেড লাইসেন্সে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে আপনারা গেটে কোডে ক্লিক করার মাধ্যমে একটি লাইসেন্স পারচেস করে নিতে পারবেন সেফ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের জন্য। এর জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপ্লাই করে পে করে একটি কি পারচেস করে নিয়ে সেটি দ্বারা অ্যাক্টিভেট করে দিতে হবে। তাহলে এখানে যে সকল প্রো এডিশন ফিচারগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। সো বন্ধুরা ঠিক এভাবে আপনারা চাইলে এই সেফলাইন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটিকে নিজেদের কম্পিউটারে হোস্ট করে নিজেদের যতগুলো ওয়েবসাইট রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করতে পারবেন বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাক থেকে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।